যে আওয়ামী লীগ আবার আসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। এ ধরনের অপসাংবাদিকতা, এ ধরনের অপসাংবাদিকতা এবং হলুদ জার্নালিজম যারা করে তাদের হচ্ছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সে ওখানে বলে আপনারা বিশ্বাস করেন আমরা আওয়ামীদের পেজে, ছাত্রলীগের পেজে এদের মতো শ্রমিকদের, এদের মতো যারা হচ্ছে আপনার কি বলো বস্তি থেকে তাদেরকে তুলে এনে এই ধরনের কথা বলিয়ে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করে। তারা এই ধরনের ওই যে বলে, আপনারা জানেন অলরেডি ফাঁস হয়েছে যে আওয়ামী লীগের মিছিলে গেলে 5000, ব্যানার ধরলে 8000। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো সে ওখানে মিডিয়ার সামনে বলতেছিল যে আপা আবার আসবে, আওয়ামী লীগ আবার আসবে। তো এদেরই ওই আপনাদের মতো ছদ্মবেশী কিছু সাংবাদিক, সবাইকে বলছি না, ধরেন কিছু কিছু সাংবাদিক এটাই ভিডিও করে আওয়ামী লীগের হেডকোয়ার্টারে পাঠায় এবং সেইগুলোই হচ্ছে তাদের পেজে প্রচার করে। দেখো ঢাকা শহরে বিপ্লবীদের মাঝখানেও আওয়ামী লীগ এখনো টিকে আছে। অথচ ব্যানার ধরার জন্য 10টা লোক তাদের এখন নাই। আগে আওয়ামী লীগের নাম নেওয়া যেত না, আর তাদের এখন 10টা লোক পাওয়া যায় না, বস্তি থেকে ভাড়া করে এনে এইভাবে সাপোর্টেজ করার চেষ্টা করে। আমরা তো তাকে প্রকৃত আওয়ামী লীগ বলছি না, সে টাকা খেয়ে এখানে এসেছে 100%। না হলে সেই ধরনের কথা সে বলার সাহস সে এখন করতো না। সবাই মাঠে আছে এখন, যারা জুলাইয়ের যোদ্ধা, যারা বিপ্লবী, তারা এখন মাঠে আছে, কেউ মাঠ ছাড়ে নাই। তো তাদেরকে হচ্ছে ভাড়া করে এনে এইভাবে একটা সাপোর্টেজ করার চেষ্টা করে। সে এখন যদি গণদোলাই খেত, যদি মারা যেত, আওয়ামীদের কিছু হতো? কিচ্ছু হতো না। তারা এই ধরনের সাপোর্টেজ করে একটা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে তারা উপনীত করার চেষ্টা করছে। আওয়ামী লীগ কোনোদিন এদেশের স্বাধীনতার পক্ষে ছিল না, কোনোদিন এদেশের ভালো চায় নাই। তারা ভারতীয় লেসপেন্সার, ভারতীয় দালাল। 1971 সালে যেভাবে শেখ মুজিব 25শে মার্চ যেভাবে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সুটকেস সমেত আত্মসমর্পণ করেছিল, ঠিক সেভাবে 2024 সালের 5ই আগস্ট তার মেয়ে সেই ধারাবাহিকতা বজায় রেখে সুটকেস গুছিয়ে ভারতে পালিয়ে গেছে। আমাদেরকে বলে রাজাকার, আমরা কি কেউ পাকিস্তানে পালিয়েছি ভাই? আমরা কে পালিয়েছে? জামাতকে বলে রাজাকার, শিবিরকে বলে রাজাকার। আরে বেটা, আওয়ামী লীগ, শিবির, জামাতের কোন নেতা পাকিস্তানে পালিয়েছে দেখা? তারা বাংলাদেশে গুম খুন সহ্য করেও 8 বছর 9 বছর আয়না করে থেকেও তারা বাংলাদেশের লড়াই চালিয়ে গেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আপনারা সেই চান্সটা কেন দেন তাদেরকে? আপনারা চান্স দেন এবং আপনাদের সেই ভিডিও কাট করে আওয়ামী লীগের পেজে ছাড়ে। আপনারাই দেন। আপনার আইডি কার্ড কোথায় আপনার? আরে ভাই, আপনার মুসলিম টিভির আইডি কার্ড কোথায়? আমি আওয়ামী লীগের পক্ষ নিয়ে লাগছি, কিন্তু আমার প্রত্যেকটা ডকুমেন্ট আপনি এই যে মুরব্বি বলছেন, হ্যাঁ আইডি ঢুকেন আপনি দেখেন, আপনার গ্যালারি বলছে যে আপনি এখানে আগুন সন্ত্রাস করতেছেন। বলে থাকি আমার আপনার প্রত্যেকটা ভিডিও চেক করেন। গ্যালারিতে ঢোকেন আপনারা ঢোকেন গ্যালারিতে ফেসবুকে গ্যালারিতে ঢোকেন এটাতে ঢোকেন আপনার হাত দিয়ে ঢোকেন, গ্যালারিতে ঢোকেন। আপনি ঢুকেন না, আমি কেন হাত দিব? আপনার মহিলা আপনি ঢোকবেন, আমরা দেখবো। হ্যাঁ, আপনি গ্যালারিতে ঢোকেন, গ্যালারিতে যে ফটো, গ্যালারিতে ঢোকেন। আপনি কোনটাতে? মানে আপনি গ্যালারি বোঝেন না? হ্যাঁ, ফটো, হ্যাঁ ঢোকেন। আস্তে আস্তে উপরে উঠান, হ্যাঁ উঠান। আমার প্রত্যেকটা দেখি আমার আওয়ামী লীগ আওয়ামী লীগের কথা কেউ বলে না ভাই। আপনার আওয়ামী লীগের কথা কেউ বলছে? হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলবেন না। দেখেন, আপনি কোনো দল করেন? আরে বাবা, আমি দল করবো কেন? আমি সাংবাদিক, আমি দল করবো কেন? আমার তো পেশা। আর আমার প্রত্যেকটা ভিডিও চেক করে দেখি উঠে করে থাকি। আপনি আওয়ামী লীগ না ছাত্রলীগ এটা কেউ আপনারা বলেন? আপনি ভিতরে অগ্নি সন্ত্রাস করতেছে এই ধরনের কথা বলছেন কিনা সেইটা আমরা জিজ্ঞেস করতে চাচ্ছি। এই ধরনের কথা আপনি বলছেন কিনা? না ভাই, আপনি আওয়ামী লীগ করেন না, যা মোল্লা কা করেন? না ভাই, বলেন ভাই, আমার তো আপনি আওয়ামী লীগ করলে এখানে আপনার এত বড় কলিজা নাই, আপনি এখানে আসবেন? আপনি সাংবাদিক করেন ভাই, সাংবাদিকের মতো কথা বলবেন। আপনি এমন কথা বলবেন না যাতে আপনাকে মানে আপনাদের যারা মজু জার্নালিস্ট, এদের সামনে ওইখানে একটা ওই
এইমাত্র একটা ধরছে দেখছেন? ওখানে বলতেছে কি হয়েছে এই জায়গায়? ওই এখানে মানে উনি বলছে যে ভিতরে নাকি অগ্নি সন্ত্রাস করতেছে, এটা মুরব্বী একটা কথা শুনছে আর কি, সে বলছে নাকি কি বলছে, এটা ধরেন একটা রিউমার বা একটা মানে মানে বলতেছে একটা ধরেন একটা রিউমার। তো এখানে যদি একটা মব হয়ে যায় এখন তাহলে তো সমস্যা। ওই জায়গায় একটা বলছে আপনাদের মোবাইল জার্নালিস্ট যারা আছে তাদের সামনে বলতেছে যে আওয়ামী লীগ আবার আসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। একটা বস্তির লোক ওটারে ধরছে, ধরে ধরেন ইচ্ছা মতো মারি দিছে। আমি যে ধরেন একদম ফিরাইয়া পুলিশের হাতে তুলে দিছি, পুলিশ হচ্ছে মার্কেটের ভিতরে ঢুকেছে। তো ধরেন এটা যদি ছাইড়া দিতাম ওইভাবে পিটিয়ে রাখতো, গণদোলাই খায় মরতো না, তা মরলে কার লাভ হইতো? দেশের কোনো লাভ হইতো? হইতো না। তো এই জন্য আমরা চাচ্ছি যে এই ধরনের কেউ যাতে কার্যকলাপ না করে। ভিতরে ছাত্র জনতা আগুন লাগাইছে, এখানে আগুন ধরার কোনো নাই, তারা ক্ষোভের কারণে জ্বালাইছে। কিন্তু এইটা তো আপনারা এইভাবে বলতে পারেন না যে অগ্নি সন্ত্রাস। কিন্তু আওয়ামী লীগ যেভাবে করে, না না আওয়ামী লীগ এই যে ইদানিং গত 3 দিন ধরে যেটা করছে, কোন মিডিয়ায় তো দেখলাম না যে আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাস। জামাতের তাণ্ডব, হেফাজতের তাণ্ডব আমরা শুনেছি, গাছ কেটে ফেলছে আত্মরক্ষার জন্য, সকালবেলা বলতেছে যে হেফাজতের তাণ্ডব, বলছে না শাপলা চত্বরে। কিন্তু আওয়ামী লীগ আগুন দেয় বাসে, ভাইয়েরা আওয়ামী লীগ আগুন দেয় বাসে গান পাউডার দিয়া, বলে যে করছে দুর্বৃত্তরা, তখন আওয়ামী লীগ দুর্বৃত্ত হয়ে যায়। তো এই ধরনের অপসাংবাদিকতা থেকে আপনারা দয়া করে মুক্ত থাকবেন, দয়া করে, ঠিক আছে? এই ধরনের অপসাংবাদিকতা থেকে আপনারা মুক্ত থাকবেন। এই প্রথম আলো, ডেইলি স্টার এখনো আওয়ামী পুনর্বাসনে লিপ্ত আছে, তাদের হচ্ছে রিপোর্টে বলে যে অগ্নিসন্ত্রাস করছে নাকি দুর্বৃত্তরা। দিনে দুপুরে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিস্টের পেজ থেকে তারা বলতেছে যে একজন ভিডিও করবে, একজন গান পাউডার মারবে, আর একজন মেসের কাড়ি দিয়ে আগুন ধরাই দিবে। তারা ঘোষণা দিয়ে নামছে মাঠে, আর তারা বলতেছে করতেছে কারা? দুর্বৃত্তরা। বলেন এখন সাংবাদিকদের এই জন্যই বলছি যে পা চাটাগিরি, আপনারা সাংবাদিক, আপনারা সমাজের দর্পণ, একটা রাষ্ট্রের দর্পণ আপনারা, আপনাদের দিয়ে বিশ্ববাসী আমাদেরকে চিনে, আমাদের স্বভাব সম্পর্কে জানে। তা আপনারা যদি কোনো দলের প্রতি বায়াসড হয়ে আপনারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত থাকেন একটা নির্দিষ্ট দলের প্রতি, তাহলে তো সমস্যা। আপনারা থাকবেন নিরপেক্ষ, আপনাদের তো কোনো দলের প্রশ্ন আসে না এখানে, নিরপেক্ষ থেকে আপনার দেশ ও দশের জন্য কাজ করবেন, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। তো সেই ফ্যাসিবাদী যে সাংবাদিকতা, অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা 2024 সালের 5ই আগস্টে বিলুপ্ত হয়েছে। সো আমরা চাই না এ ধরনের কার্যকলাপ করে না। এবং হচ্ছে ওই আপনাদের দেখি মাঝে মধ্যে ওই রিক্সাওয়ালাদেরকে ধরেন, একটা ওই রাস্তার ফকিরনি, একটা হচ্ছে ওই ভিক্ষুক, তাদেরকে ধরে বলেন যে আগে আপনারা কিরকম ছিলেন, তাই আগেই বাবা ভালো ছিলাম। হ্যাঁ, হাসিনাই বড় ভালো রাখছে, তো হাসিনা ভালো রাখলে তুই বেটা ভিক্ষা করস কেন? সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।